সবাইকে HTML5 এর প্রথম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল হোয়াট ইজ HTML। অর্থাৎ আমরা জানব যে HTML কি এবং ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের কাজে HTML এর ভূমিকা কতটুকু। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল ইন্ট্রোডিউসিং HTML, HTML4 versus HTML5, new features, web browser, introducing different HTML or text editor এবং সর্বশেষে discussing the environment settings of editor। এখন আমরা জানব যে HTML কি। বর্তমান যুগে প্রযুক্তির প্রসারে প্রতিদিন অনেক নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের কাজে HTML এর ভূমিকা অনস্বীকার্য। HTML এর ফুল ফর্ম হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল পার্থক্য হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবসময় প্রোগ্রামিং লজিক মেনে কাজ করে, কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ট্যাগ ব্যবহার করে। আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজে ট্যাগের মাধ্যমে ব্রাউজার বা কম্পিউটারকে নির্দেশ করি যে কি কাজ করতে হবে। এখানে কোনো প্রোগ্রামিং লজিকের ব্যবহার থাকে না। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে প্রাথমিক পর্যায়ে HTML শিখতে হবে। HTML এর সাহায্যে কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যায়। CSS এর মাধ্যমে কোনো ওয়েবসাইটের স্টাইল সেট করা যায়। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইটে পরিণত করতে পারি। কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আমরা PHP, জাভা, পাইথন ইত্যাদি ব্যবহার করতে পারি। তবে আমাদের যদি HTML এর ব্যাপারে কোনো নলেজ না থাকে, তবে আমরা ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনে কোনো কাজ করতে পারব না। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে HTML এর মাধ্যমে তৈরি করা একটি ওয়েবসাইটের স্ট্রাকচার রয়েছে। আমরা ট্যাগ দ্বারা নির্ধারণ করে দিতে পারি যে HTML এর কোন অংশ ওয়েবসাইটের কোন পজিশনে থাকবে। HTML ব্রাউজারকে নির্দেশ দেয় যে কিভাবে কন্টেন্ট দেখানো হবে। HTML এর শুরু ও শেষ ট্যাগের মাঝের অংশকে এলিমেন্ট বলে। আমরা বডি এর প্রথম ও শেষ ট্যাগের মাঝে যা কিছু লিখব সব বডি ট্যাগের এলিমেন্ট। প্রত্যেকটি ওয়েব পেজের 4টি অংশ থাকে: HTML, হেড, টাইটেল এবং বডি। এই 4টি অংশ ছাড়া কোনো ওয়েব পেজ তৈরি করা যাবে না। কিছু কিছু এলিমেন্ট আমরা ট্যাগ ছাড়া ব্যবহার করতে পারি, যেমন BR, ইনপুট, HR, IMG ইত্যাদি। ট্যাগ হল নির্দিষ্ট কিছু ওয়ার্ড বা সাইন যার মাধ্যমে HTML এর কাজ করতে সুবিধা হয়। ব্রাউজার কখনোই কোনো HTML ট্যাগসকে দেখায় না, কিন্তু HTML ট্যাগসকে ব্রাউজার রেন্ডার করে ওয়েব পেজ হিসাবে দেখায়। এখন আমরা আলোচনা করব HTML4 ভার্সেস HTML5 নিয়ে।
অর্থাৎ HTML4 এবং HTML5 এর মধ্যে পার্থক্য কি? HTML4 ব্যবহার করা হতো পূর্বে কোনো ওয়েব পেজ তৈরি করতে। HTML4 এর কিছু অপ্রয়োজনীয় ট্যাগ বাদ দিয়ে এবং নতুন কিছু ট্যাগ আপডেট করে বের করা হয়েছে HTML5। যদিও বর্তমানে HTML5.02 ভার্সনে সব আপডেট কাজ করা হয়, কিন্তু আমরা HTML5 এর সব কাজ করলেই HTML5.02 ভার্সনের কাজ শেখা হয়ে যাবে। তবে HTML5 এর কাজ শেখা হয়ে গেলেই HTML4 এর কাজ শেখা হয়ে যায়। HTML5 এর কাজ করার জন্যে শুরুতে doctype.html ব্যবহার করা হয়, কিন্তু HTML4 এর কাজ করার জন্যে শুরুতে doctype-এ অনেক কিছু লেখা হতো। HTML5-এ নতুন কিছু API ব্যবহার করা হয়েছে। API হলো কোনো টেকনোলজি এর সাথে HTML অথবা অন্য কোনো টেকনোলজি এর সিঙ্ক করিয়ে কাজ করা। কোনো টেকনোলজি কিভাবে তৈরি করা হয়েছে তা না জেনেই ব্যবহার করতে হলে API ব্যবহার করা হয়। HTML5 এর কিছু উল্লেখযোগ্য API হলো জিওলোকেশন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, লোকাল স্টোরেজ, অ্যাপ্লিকেশন ক্যাশ, ওয়েব ওয়ার্কার্স, SSE। এখন আমরা HTML5 এর কিছু নতুন ফিচার নিয়ে আলোচনা করব। HTML5 এর নতুন কিছু এলিমেন্ট হলো আর্টিকেল, অ্যাসাইড, ফিগার, nav, সেকশন, ফিড ক্যাপশন ইত্যাদি। আমরা এই নতুন এলিমেন্টগুলো ব্যবহার করে ওয়েবসাইটের কন্টেন্টগুলো আরও স্পেসিফিকভাবে সেট করে দিতে পারি। আগের HTML ভার্সনগুলোতে ওয়েব এর এই কাজগুলো করতে অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে হতো, কিন্তু HTML5-এ অল্প কিছু ট্যাগ ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারি। HTML5 এর নতুন ও প্রয়োজনীয় দুটি ট্যাগ হল ডাটা লিস্ট এবং আউটপুট। আমরা কোনো গ্রাফিক ফাইলকে রিপ্রেজেন্টেশন করার জন্য HTML5 গ্রাফিকের ব্যবহার করে থাকি। HTML5 গ্রাফিকের দুইটি প্রয়োজনীয় ট্যাগ হল ক্যানভাস ও SVG। আমরা পরবর্তী ক্লাসে এই দুইটি ট্যাগের ব্যবহার দেখব। আমরা কয়েকটি মিডিয়া এলিমেন্টস দেখলাম, যার মাধ্যমে আমরা মিডিয়া ফাইলকে সেট করে নিতে পারি। এখন আমরা আলোচনা করব ওয়েব ব্রাউজার নিয়ে। ওয়েব ব্রাউজার হলো এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে ব্রাউজ অথবা অ্যাক্সেস করা যায়। ওয়েব ব্রাউজার কোনো HTML কোডকে রেন্ডার করে একটি ভিজুয়াল এলিমেন্ট তৈরি করে। বর্তমানে অনেক রকমের ব্রাউজার রয়েছে, তবে সবথেকে জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো হলো গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এক্সপ্লোরার, অপেরা, UC ব্রাউজার ইত্যাদি। কিছু ওয়েব ব্রাউজার HTML এর কিছু কোড রান করতে পারে না, তখন ওই ব্রাউজারগুলোর জন্যে HTML এর কোড আলাদাভাবে
করতে হয়। এজন্য HTML এর কাজ করার জন্যে ব্রাউজার সম্পর্কে জেনে নেওয়া অনেক জরুরি। এখন আমরা কথা বলবো ইন্ট্রোডিউসিং ডিফারেন্ট HTML অর টেক্সট এডিটর নিয়ে। HTML এর কোড লেখার জন্যে এডিটর ব্যবহার করতে হয়। HTML এর কোড খুব সহজেই কোনো টেক্সট এডিটরে লেখা যায়। তবে যারা ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের কাজ খুব প্রফেশনালভাবে করে, তারা সাধারণত কোনো থার্ড পার্টি এর সফটওয়্যার ব্যবহার করে এডিটর হিসেবে। আমরা উইন্ডো থেকে নোটপ্যাডে খুব সহজেই HTML এর কিছু কাজ করতে পারি। তবে আমরা HTML এর কাজ করার জন্যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ব্যবহার করব। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি HTML এর কাজ করার জন্যে অনেক রকম সুবিধা প্রদান করে থাকে। তবে আমরা চাইলে সাবলাইম টেক্সট, ড্রিমওয়েভার, নেটবিনস ইত্যাদি সফটওয়্যারও ব্যবহার করতে পারি। আমরা এসব এডিটরের কিছু শর্টকাট ব্যবহার করে খুব সহজেই HTML এর কোড লিখতে পারি। এভাবে আমরা যে কোনো এডিটরে HTML এর কোড মোর রিডেবল অ্যান্ড মোর এফিশিয়েন্ট করতে পারি। এখন আমরা দেখব কি করে HTML এর কোড লিখতে হয় এবং রান করতে হয়। আমরা মাউসের রাইট ক্লিক করে নিউ অপশন সিলেক্ট করে ফোল্ডার সিলেক্ট করলাম। আমরা দেখলাম নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে। আমরা ফোল্ডারটির নাম সেট করে দিলাম ডিজাইন। আমরা ফোল্ডারে ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করলাম। আমরা রাইট ক্লিক করে নতুন একটি টেক্সট ফাইল নিলাম। আমরা অবশ্যই চেক করে নিব যে ফাইল নেম এক্সটেনশন অপশন সিলেক্ট করা আছে কিনা। আমরা টেক্সট ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করলাম। দেখলাম যে টেক্সট ফাইলের একটি উইন্ডো ওপেন হয়েছে। আমরা নোটপ্যাডের কিছু অপশন দেখতে পেলাম। ফাইল অপশনে ক্লিক করে আমরা নতুন একই টেক্সট ফাইল নিতে পারি। এডিট অপশনে ক্লিক করে ফাইলটির কোনো অংশ কাট বা কপি করা যায়। আমরা যদি টেক্সট ফাইলটির ফরম্যাট পরিবর্তন করে .html সেট করে দেই, তবে ফাইলটি আমরা ওয়েব ব্রাউজারে ওপেন করতে পারব HTML ফাইল হিসেবে। আমরা Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইল নেমে মাই ফার্স্ট ওয়েবসাইট নামটি সেট করলাম। এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা এন্টার প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম।
আমরা দেখলাম যে ফাইলটির নাম পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা ফোল্ডারে ডাবল ক্লিক করে দেখলাম যে ফাইলটি ক্রোম এক্সটেনশন ফাইলে রান করার উপযোগী হয়েছে এবং ফাইলটির আইকন পরিবর্তন হয়েছে। আমরা যদি ক্রোম এক্সটেনশন ফাইলটি ডাবল ক্লিক করি তবে ফাইলটি ক্রোম ব্রাউজারে ওপেন হবে। আমরা যদি ফাইলটি নোটপ্যাডে রান করতে চাই তবে ফাইলটির উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ অপশন থেকে নোটপ্যাড সিলেক্ট করে দিব। HTML এর কোড লেখার জন্য ফাইলের প্রথমেই লিখতে হবে ডকটাইপ HTML। আমরা HTML ট্যাগটি লিখলাম HTML এর কোড লেখার জন্য। \HTML ট্যাগটি লিখলাম কোড লেখা শেষ হয়েছে সেট করে দেওয়ার জন্য। আমরা ব্যবহার করি কোনো ট্যাগের কাজ শেষ হয়েছে তা বোঝানোর জন্য। আমরা HTML থেকে HTML ট্যাগের মধ্যে সব কোডগুলো লিখব। আমরা হেড এবং বডি ট্যাগ লিখলাম। হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ট্যাগ লিখব। আমরা টাইটেল ট্যাগ লিখলাম। আমরা টাইটেল ট্যাগে যা লিখব তা ওয়েব ব্রাউজারে টাইটেল হিসেবে সেট হয়ে যাবে। আমরা টাইটেল ট্যাগের মধ্যে ওয়েবসাইট টাইটেল টেক্সটটি লিখলাম। কোনো ওয়েব পেজের বাকি যে কন্টেন্টগুলো থাকে তা অবস্থান করে বডি ট্যাগের মধ্যে। আমরা বডি ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ডাবল ক্লিক করে HTML ফাইলটি ব্রাউজারে ওপেন করে নিলাম। আমরা দেখলাম যে ব্রাউজারে আমাদের লেখা টেক্সট ফাইল দেখা যাচ্ছে এবং টাইটেলের লেখাটিও দেখা যাচ্ছে। আবার ফাইলটির উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ অপশন থেকে নোটপ্যাড সিলেক্ট করে দিব। আমরা দেখলাম ফাইলটি নোটপ্যাডে ওপেন হয়ে গিয়েছে। আমরা হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটি Ctrl+C প্রেস করে কপি করলাম এবং Ctrl+V প্রেস করে ফাইলটি পেস্ট করলাম। আবার আমরা চাইলে Ctrl+X প্রেস করে টেক্সট অংশটুকু কাট করলাম এবং Ctrl+V প্রেস করে ফাইলটি পেস্ট করলাম। আমরা ব্যাকস্পেস প্রেস করে কোনো টেক্সট মুছে ফেলতে পারি। আমরা কোনো কাজ করার পরে Ctrl+Z প্রেস করে আনডু করে নিতে পারি। আমরা ওয়ার্ল্ড টেক্সট মুছে Ctrl+Z প্রেস করে আনডু করে নিলাম। আমরা ফরম্যাট অপশনে ক্লিক করে ফন্ট অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম ফন্ট নামের একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। আমরা ফন্ট প্যানেলে কোনো ফন্টের ফ্যামিলি, সাইজ, স্টাইল ইত্যাদি সিলেক্ট করে দিতে পারি। আমরা একটি ফন্ট সিলেক্ট করে ওকে প্রেস করলে দেখব যে আমাদের লেখা টেক্সট অংশটুকু
নতুন একটি ফন্টে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা পুনরায় ফরম্যাট অপশনে ক্লিক করে ফন্ট অপশনটি সিলেক্ট করলাম। আমরা নতুন একটি ফন্ট সিলেক্ট করে ওকে প্রেস করলে দেখব যে আমাদের লেখা টেক্সট অংশটুকু নতুন একটি ফন্টে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা যদি কন্ট্রোল প্রেস করে মাউসের হুইল উপরের দিকে স্ক্রল করতে থাকি, তবে ফন্টের সাইজ বড় হতে থাকবে। আবার কন্ট্রোল প্রেস করে মাউসের হুইল নিচের দিকে স্ক্রল করতে থাকি, তবে ফন্টের সাইজ ছোট হতে থাকবে। আবার কন্ট্রোল প্রেস করে প্লাস প্রেস করলে ফন্টের সাইজ বাড়তে থাকবে এবং কন্ট্রোল প্রেস করে মাইনাস প্রেস করলে ফন্টের সাইজ কমতে থাকবে। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যার ওপেন করে নিলাম। নোটপ্যাড সফটওয়্যারের মতন সাবলাইম টেক্সট সফটওয়্যারেও কিছু অপশন দেখতে পেলাম। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ফাইল তৈরি করলাম সাবলাইম টেক্সট সফটওয়্যারে। ফাইলটির নাম আনটাইটেলড, কারণ আমরা ফাইলটির কোনো নাম সেট করিনি। আমরা Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ নামে একটি উইন্ডো দেখতে পেলাম। আমরা সেভ অ্যাজ টাইপে ক্লিক করে অনেক ফরম্যাটের ফাইল দেখতে পেলাম। আমরা সেভ অ্যাজ টাইপে HTML সিলেক্ট করলাম এবং ফাইল নেমে মাই সেকেন্ড ওয়েবসাইট ডট এইচটিএমএল লিখলাম। আমরা সেভ বাটনে ক্লিক করলাম। আমরা দেখলাম সাবলাইম টেক্সটে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা লিখলাম ডক টাইপ HTML। আমরা HTML ট্যাগটি লিখলাম HTML কোড লেখার জন্যে। \HTML ট্যাগটি লিখলাম কোড লেখা শেষ হয়েছে সেট করে দেওয়ার জন্যে। আমরা HTML ট্যাগের মধ্যে আরও দুইটি ট্যাগ নিলাম। আমরা হেড এবং বডি ট্যাগ লিখলাম। হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ট্যাগ লিখব। আমরা টাইটেল ট্যাগ লিখলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে সেকেন্ড ওয়েবসাইট টেক্সটটি লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে ওয়েলকাম টু সেকেন্ড ওয়েবসাইট টেক্সটটি লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা ফোল্ডারে ডাবল ক্লিক করে দেখলাম যে আমাদের দ্বিতীয় HTML ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। আমরা ডাবল ক্লিক করে HTML ফাইলটি ব্রাউজারে ওপেন করে নিলাম। আমরা দেখলাম যে ব্রাউজারে আমাদের লেখা টেক্সট ফাইল দেখা যাচ্ছে এবং টেক্সটের লেখাটিও দেখা যাচ্ছে।
সাবলাইম টেক্সটের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং আমরা এখন সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা পূর্বে লেখা টেক্সট অংশটুকু মুছে ফেললাম। আমরা HTML ট্যাগটি লিখলাম এবং ট্যাব প্রেস করে দেখলাম যে HTML এ লেখা সম্পূর্ণ ওয়েবসাইটের স্ট্রাকচারের কোড চলে এসেছে। আমরা টাইটেল ট্যাগের মধ্যে মাই সেকেন্ড ওয়েবসাইট টেক্সটটি লিখলাম। আমরা h1 নামের একটি ট্যাগ নিলাম এবং ট্যাগটির স্টার্ট ও ফিনিশ ট্যাগ লিখলাম। আমরা h1 ট্যাগের মধ্যে ওয়েলকাম টু মাই সেকেন্ড ওয়েবসাইট লিখলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে আগের তুলনায় এবার টেক্সট ফাইলের আকার বড় হয়ে গিয়েছে, কারণ আমরা h1 ট্যাগটি ব্যবহার করেছি। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিতে পারি। আমরা Ctrl+O প্রেস করে কোনো ডকুমেন্ট ওপেন করার অপশন সিলেক্ট করতে পারি। আমরা Ctrl+O প্রেস করে নোটপ্যাডে যে ফাইলটি তৈরি করেছিলাম সেই ফাইলটি ওপেন করে নিলাম। আমরা Ctrl+F প্রেস করলে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স খোঁজার জন্য একটি ইনপুট বার আসবে। আমরা ইনপুট বারে ওয়ার্ল্ড লিখে দেখলাম যে কোডে যেখানে ওয়ার্ল্ড লেখা রয়েছে আমরা সেটি নতুন একটি কালারে দেখতে পাচ্ছি। আমরা ফাইন্ড প্রিভ মানে প্রিভিয়াস বাটনে ক্লিক করলে পূর্বে যে ওয়ার্ডটি পাওয়া গিয়েছিল তা পাওয়া যাবে, যার শর্টকাট F3। আমরা এস্কেপ প্রেস করে নিচের বারটি বন্ধ করে নিলাম। আমরা Ctrl+H প্রেস করলে ফাইন্ড এবং রিপ্লেস করার একটি অপশন দেখতে পাব। আমরা ফাইন্ড হোয়াট অপশনে যে টেক্সট লিখব সেই টেক্সট পাওয়া যাবে এবং রিপ্লেস উইথ অপশনে যে টেক্সট লিখব ওই টেক্সট রিপ্লেস করবে সার্চ রেজাল্টকে। আমরা ফাইন্ড হোয়াটে লিখলাম ওয়ার্ল্ড এবং রিপ্লেস উইথে বাংলাদেশ লিখলাম। আমরা রিপ্লেস বাটনে ক্লিক করলে দেখব যে আমাদের কোডে যেখানে ওয়ার্ড লেখা ছিল তা বাংলাদেশ ওয়ার্ড দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। আমরা কোনো টেক্সট মার্ক করে Ctrl+C প্রেস করে কপি করতে পারি এবং Ctrl+V প্রেস করে ফাইলটি পেস্ট করতে পারি। ডিভিশনের জন্য আমরা div ট্যাগটি ব্যবহার করি। আমরা div.newDiv লিখে ট্যাব প্রেস করলে দেখব যে একটি নতুন div ট্যাগ তৈরি হয়ে গিয়েছে। আমরা div#myid লিখে ট্যাব প্রেস করলে দেখব যে myid যুক্ত একটি নতুন div ট্যাগ তৈরি হয়ে গিয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।